নতুন একটা মিনি ব্লগে সকলকে স্বাগত। এখানে আমি সুজি আর আতপ চাল আর দুধ নিয়ে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি মিক্সিতে সেটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প হাফ কাপ পরিমাণে ময়দা। আর ময়দাটাকে দেখো আমি ভালো করে মিক্সিতে যে মিশ্রণটা বেটে রেখেছিলাম সেই বাটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি পাটালি গুড়, সেটা তোমাদের স্বাদ মতন নেবে, খুব মিষ্টি করবে না, তাহলে কিন্তু পিঠেটা ভালো করে উঠতে চাইবে না। তো দেখো আমি এখানে মিশিয়ে নিয়েছি পাটালি গুড়টা, ভালো করে ফেটিয়ে নেবে আর ঘনত্বটা চেক করে নেবে, খুব ভারী করবে না, ভারী করলে কিন্তু পিঠেগুলো ভারী ভারী হবে। তো এখানে আমি একটা বেগুনের বোটা কেটে নিয়েছি আর তাওয়া গরম করে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ঘি আর সাদা তেল, আর সাদা তেলটা ভালো করে কড়াইতে দিয়ে নিয়েছি। এইবার আমি ব্যাটারটা অল্প অল্প করে দেবো যতটা পরিমাণ লাগে, আর হাতা দিয়ে ভালো করে সেটাকে স্প্রেড করে দেবো। দেখো আমি কি করে স্প্রেড করছি, এই দেখো এরকম হালকা হাতে স্প্রেড করতে হবে, নাহলে কিন্তু জিনিসটা সরে সরে আসবে। এরপর তোমরা চাইলে এটার মধ্যে পুর হিসাবে ব্যবহার করতে পারো কাঁচাগোল্লা, বা অনেকে ক্ষীরও ইউজ করে, বা অনেকে নারকেলও, যেরকম আমরা নারকেলের নাড়ু বানাই তেমনি নারকেলের পুরো ইউজ করতে পারো। এখানে আমি ইউজ করছি তোমার কাঁচাগোল্লা, গুড়ের কাঁচাগোল্লা। তো দেখো এরকম করে দিয়ে নেবে লম্বা করে। এইবার আস্তে করে খুন্তির সাহায্যে জিনিসটাকে এরকম করে উল্টে দু সাইডটা এরকম করে চেপে দেবে। দেখো কীরকম করে বানালাম। আর আমার এই যদি পিঠেটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর এটা কী পিঠে বানিয়েছি অবশ্যই কমেন্ট করতে ভুলো না।